ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি গোপাললাল শীলের বাগান বাড়িতে তখন অবস্থান করছেন। ভক্তদের সঙ্গে কথাবার্তা, উপদেশ দেয়া, আগত লোকেদের সঙ্গে কথাবার্তা, চিঠিপত্রের আদান প্রদান করা ইত্যাদি সারা দিন কাজে ব্যস্ত থাকতে হয়। আর সারা দিন কথাবার্তা ব্যস্ত থাকতে হয়। স্বামীজির শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু স্বামীজির কাজে বিরাম নেই। একদিন স্বামীজি বলছেন যে দেখলাম দেশটা সত্যগুণের ধোঁয়া ধরে ক্রমে ক্রমে তমসমুদ্রে নিমজ্জিত হচ্ছে। আলস্য, জড়তা, অবসাদের গর্ভে ডুবিয়া যাইতেছে। মানে কি স্বামীজি বললেন এখানে জানেন তো? যে আমাদের এই যে ভারতবর্ষে সবাই দেখবেন জপ, ধ্যান ইত্যাদির মধ্যে আমরা আমাদের মনের ইচ্ছা কি সারাদিন ডুবে থাকতে চাই, আমরা ধ্যানে বসে থাকতে চাই, ধ্যান করি, কিন্তু আদতে কি জানেন তো? এই সত্যগুণ আর তমগুণ বাইরের দিক থেকে যদি দেখি না, তাহলে দেখবেন অনেকটা কাছাকাছি এরা, কিন্তু ভিতর থেকে অনেক তফাৎ। এই ধরুন আমরা যখন জব করতে বসি তখন কি হয়? আমরা চোখ বন্ধ করে থাকি, চোখ বন্ধ করে আমাদের গুরু যেমন বলে দেন ইষ্ট চিন্তা, জপ ইত্যাদি করি। হ্যাঁ, তখন দেখবেন মন অনেক সময় স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় মানে কি? ওই ইষ্ট চিন্তাও হয় না, জপও অনেক সময় থেমে যায়, আমরা ঘুমের মধ্যে চলে যাই। এই সময়টা সত্যগুণ থেকে মন তমগুণে চলে গেল। আর এইভাবে ক্রমে ক্রমে মনের জড়তা এসে যায়। এই জড়তা, এটাও তমগুণের লক্ষণ। এইভাবে স্বামীজি দেখেছেন, সারা ভারতে ঘুরেছেন, যে কি বলেছেন? সত্যগুণের ধোঁয়া ধরে দেশটা আলস্য, জড়তা, অবসাদের গর্ভে ডুবিয়া যাইতেছে। এ কি বলছেন? ওই জন্যে যে আমরা যে প্রকৃত ধ্যান, জপ ইত্যাদি করি, করার সময় অধিকাংশ সময় আমরা ঘুমিয়ে পড়ি, মন জড়ত্ব প্রাপ্ত হয়। এই জন্যে স্বামীজি কি বলছেন? যে শিরায় শিরায় রজগুণ চাই। যেমন ধরুন আমরা যদি 5-এ পড়ি, 5-এর পরে কি আমরা 10-এ পড়তে পারবো? 5-এর পরে 6-এর পড়াটা তৈরি করতে হবে, 7-এর পড়া তৈরি করতে হবে, 8-এর পড়া তৈরি করতে হবে, 9-এর পড়া তৈরি করতে হবে, তবে আমরা 10-এ পড়তে পারবো। একদম ওই 6 থেকে 10-এর পড়া তৈরি করতে পারবো না। সেই রকম এই তমগুণ থেকে একসঙ্গে সত্যগুণে চলে যেতে পারবো না। ওই জন্যে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে ক্রমে সত্যগুণে চলে যেতে হবে। এই জন্যে স্বামীজি উপদেশ দিতেন। স্বামীজি তো বড় ডাক্তার ছিলেন, মানে আদর্শ আচার্য ছিলেন। উনি লোক বুঝে উপদেশ দিতেন। স্বামীজি যখন বিদেশি ভক্তদের কাছে উপদেশ দিতেন, কথা বলতেন, স্বামীজি কিন্তু তাদেরকে জপ, ধ্যান, মন শান্ত করার ইত্যাদি উপদেশ দিতেন। কেন? বিদেশে রজগুণেই ওরা থাকে, সারাদিন কর্মব্যস্ত, কর্মচঞ্চলতা এর মধ্যে থাকে। এই কর্মচঞ্চলতা,
কর্মব্যস্ততার মধ্যে মন সারা দিন ব্যস্ত থাকায় স্বামীজি ওদেরকে বলেছেন, তোমরা এবার মন আস্তে আস্তে শান্ত করো, করে সত্যগুণের দিকে অগ্রসর হও। আর আমাদের কি উপদেশ দিতেন? আমাদের উপদেশ দিতেন যে শিরায় শিরায় রজগুণ চাই। বলছে তোমরা কর্ম করো, কর্ম করো, কর্ম করো, আলস্য জড়তা ছেড়ে দিয়ে কর্ম করো। স্বামীজি ওই জন্যে বলতেন যে যে চাষি সে চাষ করবে, আরো বেশি করে চাষ করবে, সে তখন জপ ধ্যানের দিকে যাবে না। মানুষ তমগুণে আছে, সেখান থেকে তাকে রজগুণে তুলতে হবে। সেই জন্যে কর্ম করে যেতে বলেছে, চাষিকে চাষ করতে বলেছেন আরো বেশি করে, যে মাঝি তাকে আরো বেশি করে কাজ, প্রত্যেককে যে যার অবস্থায় আছেন সেখান থেকে আরো বেশি করে কাজ করতে বলেছেন। আর কি বলেছেন? সমাজে যারা অর্থাহারে আছে, অনাহারে আছে, তাদের মুখে অন্ন তুলে দিতে হবে, তাদের বস্ত্র দিতে হবে, তাদের শিক্ষা দিতে হবে। তারপরে এই ধর্ম শিক্ষা, এই দিতে দিতে শিক্ষা দিলে তারা তখন বুঝতে পারবে যে তাদের কি করা দরকার। এই জন্যে স্বামীজি আমাদের দেশের লোককে বলতেন যে রজগুণ করো, শিরায় শিরায় রজগুণের কথা বলতেন। তবে কি হবে? আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশের সব দিকে মঙ্গল হবে। একদিন স্বামীজি গোপাল লাল শীলের বাগান বাড়িতে বাবুরাম মহারাজের সঙ্গে কথা বলছেন, প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলতে বলতে, বাবুরাম মহারাজের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন। বললেন, তুমি কি কিছু দেখতে পেলে বাবুরাম? বাবুরাম মহারাজ অবাক হয়ে বলছেন, কই না তো, আমি তো কিছু দেখতে পেলাম না। বলছে, ওই যে একটা লোকের দেখলুম, শুধু মুন্ডটা দেখা যাচ্ছে, কাতর চাহনি, তুমি দেখতে পাওনি? বলছে, না। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেছিল সেখানে একজন দরোয়ান বাস করত। সে খুব সুদে টাকা খাটাতো, পরে তাকে এসে ডাকাতে খুন করে গঙ্গায় দেহ ভাসিয়ে দেয়। সেই তারই এটা প্রেতাত্মা আবির্ভূত হয়েছিলেন। স্বামীজি এইরকম এর আগেও দেখেছিলেন। স্বামীজি তখন গুরু সকাশে দক্ষিণেশ্বরে বাস করছেন। স্বামীজি জপ ধ্যান করবেন। ঠাকুর কিন্তু জপ ধ্যানের কথায় কখনো পঞ্চবটির বলতেন না, বলতেন মায়ের মন্দিরে জপ কর, ধ্যান কর। কখনো বলতেন নবতের ওপরে কর। ঠাকুর জানতেন যে পঞ্চবটি বেলতলায়, এখানে জপ ধ্যান করতে সচরাচর কাউকে পাঠাতেন না। স্বামীজি কিন্তু পঞ্চবটিতেই জপ ধ্যান করবেন। সেই জন্যে সামনে ধুনি জ্বালিয়েছেন। ধুনি জ্বালিয়ে স্বামীজি বসে আছেন, শরৎ মহারাজ বসে আছেন। ধ্যান করতে করতে ধ্যান বেশ জমে গেছে। এমন সময় হঠাৎ শরৎ মহারাজের কিরম ধ্যান ভঙ্গ হয়ে গেল। শরৎ মহারাজ দেখছেন সেই ধুনির কম আলোকে শরৎ মহারাজ দেখছেন স্বামীজি কার দিকে তীব্র দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। শরৎ মহারাজ ভাবলেন হয়তো স্বামীজির সাংসারিক কোনো অসুবিধার জন্যে বা কিছুর জন্যে হয়তো ওই রকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপরে দেখলেন
স্বামীজি জ্বলন্ত কাঠ নিয়ে স্বামীজি ছুটে বেরিয়ে গেলেন। শরৎ মহারাজ খানিকটা ইতস্তত করে ওখান থেকে উঠে পড়ে ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন। এমন সময় স্বামীজি এসে বললেন, কই রে শরৎ, কোথায় গেলি? আয় আয় আয়, চলে আয়, ব্যাটাকে তাড়িয়ে দিয়েছি, আর কোনো দিন আসবে না। এই রকম বলতেন। ওখানে একজন অশরীরী ছিলেন। কেন, এই অশরীরীর কথা ঠাকুরের গুরু তোতাপুরীও বলেছেন। তোতাপুরী ওই রকম পঞ্চবটিতে ধুনি জ্বালিয়ে রাতের বেলায় ধ্যান করতেন। তোতাপুরী বলেছেন যে ওই রকম অশরীরী আসে একজন, তাকে তোতাপুরী বলছেন, তুমি বসো, বসে আমার সঙ্গে ধ্যান করো। সে অশরীরী আস্তে আস্তে চলে গেলেন। এই অশরীরীর কথা এর আগেও বলেছেন। এই আজকে স্বামীজিও ধ্যান করতে করতে সেই অশরীরী এসছিল। স্বামীজি তাকে জ্বলন্ত কাঠ দিয়ে জ্বলন্ত কাঠ হাতে করে ছুটে তাকে তাড়িয়ে দিয়েছে। একদিন এক যুবক এসছেন ওই গোপাললাল শীলের ঠাকুর বাড়িতে। স্বামীজিকে বলছেন, স্বামীজি, আমার মনে শান্তি নেই। আমি থিওসফিক্যাল সোসাইটিতে গেছি, ওখানে কি সুন্দর মূর্তি পূজার কথা বলছে। আমি ঘরে এসে দরজা বন্ধ করে মূর্তির ধ্যান করছি, ধূপ টুপ জ্বালিয়ে ফুলের মালা ইত্যাদি দিয়ে দীর্ঘদিন করে। স্বামীজি, আমার মনে শান্তি আসেনি। তারপর আর একজনের কাছে গেছিলাম, এক যোগীর কাছে। তিনি বললেন, মনকে শান্ত করতে হবে, মনের কামনা বাসনা সব দূরে রাখতে হবে, মনকে নির্বিষয় করে মনকে ধ্যান করতে হবে। তাও অনেক দিন চেষ্টা করলুম স্বামীজি, আমার কিছুতেই কিছু হলো না, মনে শান্তি এলো না। স্বামীজি বলছেন, দেখো বাবা, দরজা বন্ধ করে ওইভাবে ধ্যান করে চিন্তা করে কোনো লাভ নেই। তুমি মনের দরজা খুলে দাও, ঘরের কপাট খুলে দাও, তুমি বাইরে তাকাও, বাইরে দেখবে কত লোক রয়েছে, কত অনাথ আছে, কত অর্ধাহারে লোক আছে, কত অসুস্থ লোক আছে। তুমি তাদের কাছে যাও, তাদের সেবা করো, যারা অসুস্থ তাদের ঔষধ পথ্য সেবা করে তাদের সুস্থ করো। তা স্বামীজির উপদেশ শুনে সে কি বলছে জানেন? স্বামীজিকে বলছেন, আচ্ছা স্বামীজি, আমি যদি ওইসব করি, আমার তো সময় খাওয়া দাওয়া ইত্যাদি হবে না, ক্রমে ক্রমে আমার শরীর ভেঙে পড়বে, তখন আমায় কে দেখবে? স্বামীজি বলছেন, দেখো বাবা, তুমি যখন অত শরীরের চিন্তা করছো, তুমি তো ওসব কাজ করবে না, তোমায় দিয়ে ওসব হবে না, তোমার শরীরও ভাঙবে না, তোমার কোনো শরীর নিয়ে অসুবিধাও হবে না। সুতরাং তোমায় আমি কি বলবো, আমায় কিছু বলার নেই তোমাকে। এরকম করতে করতে স্বামীজির শরীর ক্রমে ক্রমে দুর্বল হয়ে গেল। মঠ থেকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে স্বামীজিকে বললেন যে স্বামীজির বহুমূত্র রোগ হয়েছে, ডায়াবেটিস। তখন তো ডায়াবেটিসের কোনো ওষুধ ছিল না, পথ্যই একরকম ঔষধ বলতে পারেন। স্বামীজিকে বলেছিলেন ভাত রুটি ইত্যাদি কিছু খাওয়া যাবে না, শর্করা খাওয়া যাবে না,
চিনি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, ওই মাছ মাংস কিছু ফল ইত্যাদি খাওয়া যাবে। আর সম্পূর্ণ বিশ্রাম চাই, শারীরিক দিক থেকেও বিশ্রাম, মানসিক দিক দিয়েও বিশ্রাম। দেখেছেন তো স্বামীজি ঠাকুরের শরীর চলে যাবার পর থেকে কি রকম শারীরিক মানসিক পরিশ্রম করতেন। এই পরিশ্রম করে করে স্বামীজির শরীর একদম ভেঙে দিছিল, বহুমূত্র রোগ এসে দিছিল। তাই ডাক্তার বলল স্বামীজিকে কোনো নির্জন পাহাড়ি স্থানে আপনারা নিয়ে যান। তখন ঠিক করা হলো স্বামীজিকে দার্জিলিংয়ে স্বাস্থ্য পরিবর্তনের জন্য নিয়ে যাওয়া ভালো। তাই স্বামীজিকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া ঠিক হলো। স্বামীজি দার্জিলিংয়ে যাচ্ছেন। আজকে এইখানে শেষ করছি। জয়তু স্বামীজি। একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের বেদান্ত রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এখন এই করোনার জন্যে লোক তো বাড়ি থেকে বেরোতে পারছে না, কোনো ধর্মস্থানে যাওয়া হচ্ছে না, কিন্তু আমাদের মঠে কিছু না কিছু রোজ অনুষ্ঠান হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেটা কিনা আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের মঠের নিত্য অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। নমস্কার।